Hello student. Now we discuss about the mechanism of electrophilic substitution reaction in benzene. অর্থাৎ বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল সম্পর্কে আজ আমরা পড়ব। আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। সাধারণত আমাদের প্রথমে দেখতে হবে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি। আমরা একটু দেখি যে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া স্থাপন অর্থাৎ যে সকল প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল তাদেরকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। সাধারণত এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে SE অর্থাৎ সাবস্টিটিউশন ইলেকট্রন ইলেকট্রোফিলিক বিক্রিয়া SE দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটি হলো অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এটি সাধারণত দুই ভাগে, আবার কোনো কোনো বইতে তিন ভাগে ভাগ করা হয়। আমরা জাস্ট ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের বইয়ে যতগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে খুব সহজে আমরা এটা জেনে নেব। সাধারণত আক্রমণকারী বিকারক এখানে বলা হয়েছে যে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বলতে ই প্লাসকে বোঝানো হয়, অর্থাৎ ইলেকট্রোফাইল ই প্লাস বলতে আর প্লাস ইটিসি। এখানে ই প্লাস অর্থাৎ ইলেকট্রোফাইল, এটা হলো অ্যালকাইনিয়াম আয়ন, এটা হলো হ্যালোজেনিয়াম আয়ন, এটা হলো আমার অ্যাসাইলেশন আয়ন, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোনিয়াম আয়ন। এই আয়নগুলোর মাধ্যমে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো। তাহলে আমরা প্রথমে দেখে নেই যে সহজে কোন কোন বিক্রিয়া আমরা করতে পারি। ওকে, আমরা একটু, যেহেতু এটা বেনজিন বলয়ের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, জাস্ট আমরা একটা বেনজিন বলয় আঁকিয়ে নেই। বেনজিন বলয়ের সাথে আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটাইতে হবে। সাধারণত বেনজিন বলয়ের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা ঘটাবো। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা একসাথে তিনটা বিক্রিয়া একইভাবে ঘটাবো। খুব সহজ উপায়ে এই বিক্রিয়াগুলো ঘটাবো আমরা। তাহলে আমরা একটু দেখে নেই। বেনজিনের সাথে সাধারণত অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেব। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা নেব। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা নেব। এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন নেব, এবং সাধারণত এখানে নেব, প্রথম ধাপে আমরা নেব মিথাইল ক্লোরাইড, দ্বিতীয় ধাপে আমরা নিচ্ছি শুধু ক্লোরিন, অ্যান্ড তৃতীয় ধাপে নিচ্ছি CH3 ও CH3 COCl অর্থাৎ অ্যাসাইল ক্লোরাইড আমরা এটা নিচ্ছি। তাহলে প্রথম ধাপে আমার কি ঘটছে যে বেনজিনের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে সাধারণত টলুইন তৈরি করছে, অর্থাৎ CH3 CH টলুইন তৈরি করছে। এটা হলো টলুইন বিক্রিয়া। এর সাথে আমার যে উৎপাদটা তৈরি করবে সেটি হলো HCl। সাধারণত বেনজিনের সাথে যে বিক্রিয়ার মাধ্যমে টলুইন তৈরি হচ্ছে এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন। এবং বেনজিনের সাথে যখন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে ক্লোরিনের উপস্থিতিতে, তখন তৈরি হচ্ছে আমার ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে উৎপাদটা হলো ক্লোরোবেনজিন, এবং এর সাথে তৈরি হচ্ছে সেই একই উৎপাদ HCl। সব কটা বিক্রিয়া একই। এটা হলো ক্লোরিনেশন। ক্লোরিনেশন বিক্রিয়া বা হ্যালোজেনেশনও বলা হয়। যখন অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া ঘটছে তখন আমাদের যে উৎপাদটা তৈরি হচ্ছে সেটি হলো COCH3 অর্থাৎ বেনজোফেনন। এখানে তৈরি হচ্ছে HCl, অর্থাৎ এই বিক্রিয়াটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল
ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু খুব সহজে একটা বিক্রিয়া পেয়ে গেলাম যে বেনজিনের সাথে টলুইন তৈরির ক্ষেত্রে, ক্লোরোবেনজিন তৈরির ক্ষেত্রে, অ্যাসিটোফেনন তৈরির ক্ষেত্রে জাস্ট এই তিনটা বিক্রিয়া। এখন আমরা আরো যদি আরেকটা বিক্রিয়া দেখি, আমরা এখন যেটা দেখব সেটা হলো নাইট্রেশন বিক্রিয়া। কি সাধারণত নাইট্রেশন বিক্রিয়া হলো বেনজিনের সাথে আমার গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সাধারণত যে নাইট্রোবেনজিন তৈরি হয় তাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। অর্থাৎ এখানে HNO3 এটা হলো কনসেন্ট্রেট বা গাঢ়, এখানে আমার আরো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি থাকবে, সেটাও কনসেন্ট্রেট, এবং এখানে তৈরি হবে আমার নাইট্রোবেনজিন তৈরি হবে এখানে। এই নাইট্রোবেনজিন তৈরির বিক্রিয়াকে এখানে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। একইভাবে আমরা যদি সালফোনেশন বিক্রিয়ার কথা বলি, সালফোনেশন বিক্রিয়া, তাহলে আমাদের বিক্রিয়াটা আমরা একটু লিখে ফেলি। এখানেও বেনজিন বলয় থাকবে, প্রত্যেকটার সাথে বেনজিন বলয় থাকবে, দুটি মানে এখানে দুইটা বিকারক কাজ করবে এখানে। তাহলে বেনজিন বলয়ের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমার এখানে সালফার ট্রাইঅক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে আমার SO3H অর্থাৎ সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমার নাইট্রোবেনজিন এন্ড এটা হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, জাস্ট আমরা সব ক্ষেত্রে কিন্তু আমাদের একই, এখানে দুইটা বিকারক, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, এখানেও দুইটা বিকারক, সব জায়গায় দুইটা বিকারকের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া আমাদের সব জায়গায় একই। আমরা জাস্ট ক্রিয়া কৌশল করব, এই ক্রিয়া কৌশলের মাধ্যমে আমরা বিক্রিয়াটা সম্পন্ন করব। এখন আমরা দেখি মেকানিজম, আমরা বিক্রিয়ার মেকানিজম দেখব। বিক্রিয়ার মেকানিজম আমরা এখন দেখব যে কিভাবে এই বিক্রিয়াটা সম্পন্ন করা হয়। সাধারণত আমাদের এই টোটাল 5টি বিক্রিয়া, অর্থাৎ এটি হলো 1 নম্বর বিক্রিয়া, এটা 2 নম্বর বিক্রিয়া, এটা 3 নম্বর বিক্রিয়া, এটা 4 নম্বর বিক্রিয়া এন্ড এটা 5 নম্বর বিক্রিয়া। এই 5টা বিক্রিয়া সাধারণত 3টা স্টেপে এবং একই ওয়েতে করা যায়, সেম ওয়ে, অল রিয়াকশন আর সেম ওয়ে। তাহলে মেকানিজম জাস্ট 3টা ধাপে ভাগ করা যায়। আমরা এখন সেগুলো দেখব। মেকানিজম, প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম 3টা ভাগে ভাগ করা যায়। স্টেপ 1 এ সাধারণত আমার যেটা তৈরি হবে সেটি হলো ইলেকট্রোফাইল তৈরি হবে। স্টেপ 1 এ আমি জাস্ট প্রথমে এই 3টা বিক্রিয়ার করার চেষ্টা করছি। তাহলে প্রথম ধাপে আমি যে কোনো বিক্রিয়ার একটা ক্রিয়া কৌশল লিখে আমি প্রথমে অ্যালকাইলেশন বিক্রিয়াটা করি, অ্যালকাইলেশন বিক্রিয়াটা করি। তাহলে স্টেপ 1 এ আমার প্রথম ধাপে যে মিথাইল ক্লোরাইড এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুটি বিক্রিয়া করবে, অর্থাৎ বিক্রিয়ক দ্বয়। তাহলে প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা বিক্রিয়া করছে। বিক্রিয়া করে আমার তৈরি করছে মিথাইলিনিয়াম আয়ন, অর্থাৎ ইলেকট্রোফাইল প্লাস AlCl4 মাইনাস, অর্থাৎ এটি হলো ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল। এবার যেটা হচ্ছে স্টেপ 2 গিয়ে, স্টেপ 2 আমার ইলেকট্রোফাইলের সাথে বেনজিন বলয় যুক্ত হচ্ছে। স্টেপ 2, সেকেন্ড স্টেপে বেনজিন সার্কেল এন্ড ইলেকট্রোফাইল বিক্রিয়া করছে। এই বিক্রিয়া, এটা হলো স্লো স্টেপ। এই স্লো স্টেপে একটা অস্থায়ী কার্বনিয়াম আয়ন
অস্থায়ী কার্বনিয়াম আয়ন বিক্রিয়ক মধ্যক অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি হয়, বা এটাকে এইভাবে লেখা যায় যে অস্থায়ী কার্বনিয়াম আয়নকে এরকম ভাবেও লেখা যায়। এই যে, তাহলে স্টেপ 3 এসে আমার যে কার্বনিয়াম আয়নটা আছে, জাস্ট কার্বনিয়াম আয়ন থেকে একটি ইলেকট্রন অপসারণ অর্থাৎ একটি প্রোটন অপসারণ ঘটবে। স্টেপ 3 এসে আমার কার্বনিয়াম আয়ন থেকে একটা প্রোটন অপসারণ ঘটবে। আমরা সেই প্রোটনটা অপসারণ ঘটাই, জাস্ট এই যৌগটা এইখানে যে ইলেকট্রোফাইল মানে আমার কার্বনিয়াম আয়ন হাইড্রোজেন, এখান থেকে একটা প্রোটন অপসারণ হতে গেলে আমার অ্যালুমিনিয়াম AlCl4 কে লাগবে। এই বিক্রিয়াটা অনেক ফাস্ট, এই স্টেপটা ফাস্ট। জাস্ট এখানে তৈরি হচ্ছে টলুইন তৈরি হচ্ছে অ্যান্ড HCl তৈরি হচ্ছে, ফাইনালি AlCl3। এটি হলো আমার অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। জাস্ট সেম ওয়েতে আমরা এখানে করতে পারি, আমরা আরো 2টা বিক্রিয়া করতে পারি, আমাদের একেবারে সেম ওয়ে, কোনো পার্থক্য নাই এখানে। জাস্ট এখানে আমরা কোথায় কোথায় চেঞ্জ করব, আমরা এখানে যদি ক্লোরিন নেই, এখানে ক্লোরিন নিতে পারি, তাহলে এখানে তৈরি হবে আমার Cl2 ও Cl তৈরি হবে, Cl প্লাস আয়ন, এবং এই Cl প্লাস আয়ন এখানে আসবে, এখানে আসলে তাহলে চেঞ্জ হবে আমার এখানে চেঞ্জ হবে, এখানে একটু চেঞ্জ হবে, এখানে এইগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি পরের ধাপে এগুলো করতে চাই তাহলে একইভাবে আমাদের ফাইনালি এখানে ক্লোরোবেনজিন তৈরি হবে। তাহলে আমরা স্টেপ 2 গিয়ে একটু দেখি, আমরা আর একটা বিক্রিয়া একটু দেখি যে কিভাবে এটা করতে পারি। জাস্ট সেম ওয়ে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো ক্লোরিনেশন বিক্রিয়া। স্টেপ 1, স্টেপ 1 এটা হলো ক্লোরিনেশন বিক্রিয়া। স্টেপ 1 আমার ক্লোরিন থাকবে, এখানে ক্লোরিন অণু এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমার ক্লোরোনিয়াম আয়ন তৈরি করবে, এবং এখানে আমার AlCl4 তৈরি করবে। আবার স্টেপ 2 গিয়ে সেম ঘটনা ঘটবে, আমার Cl প্লাস আয়ন সে বেনজিন বলয়ের সাথে বিক্রিয়া করে আমার অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি করবে, একটা বিক্রিয়া মধ্যক কার্বনিয়াম আয়ন তৈরি করবে, যেটি খুবই অস্থায়ী। স্টেপ 3 গিয়ে আমার কিন্তু সেম ওয়ে, সব কয়টা একই, আমার বিশ্বাস তোমরা এটা খুবই সহজে এটা করতে পারবে। এটা হলো ক্লোরিন, এটা হলো হাইড্রোজেন। জাস্ট এই বিক্রিয়াটা কিন্তু স্লো ছিল এই স্টেপটা, এটা হলো ফার্স্ট স্টেপ, এবং এখানে AlCl4 নেওয়া লাগবে। জাস্ট এখানে আমার কাঙ্ক্ষিত ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাচ্ছে এবং HCl তৈরি হয়ে যাচ্ছে, এবং আমার পুনরায় AlCl3 ফিরে পাচ্ছে। তাহলে আমরা সহজ ওয়েতে ক্লোরিনেশন বিক্রিয়াটাও করে ফেললাম, অর্থাৎ এটা হলো অ্যালকাইলেশন এবং এটি হলো ক্লোরিনেশন, একেবারে সেম ওয়ে। তাহলে আমাদের যদি ক্রিয়া কৌশল পড়ে, তাহলে আমরা যে কোনো এই 5টার মধ্যে যে কোনোটা একটা যদি জানতে পারি, আমরা সবকটা কিন্তু অনায়াসে জানতে পারবো। সব জায়গায় একই স্টেপ, 3টা স্টেপ। প্রথম ধাপে আমার ইলেকট্রোফাইল তৈরি হবে, এখানে ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে, প্রথম ধাপটা স্লো হচ্ছে, এখানে প্রথম ধাপটা স্লো হচ্ছে, দ্বিতীয় ধাপটা ফাস্ট হচ্ছে। ওকে, আমরা এখন দেখব নাইট্রেশন বিক্রিয়া সম্পর্কে একটু জানবো, যে নাইট্রেশন বিক্রিয়াটা কিভাবে করতে পারি, ক্রিয়া কৌশলটা আমরা একটু দেখি। তাহলে নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা আমরা একটু দেখি। নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এখানেও কিন্তু স্টেপ 3টা স্টেপে হবে। নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম সম্পর্কে একটু জানবো। স্টেপ 1 এ আগের ঘটনা, অর্থাৎ এখানে আমার গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, NO3 সেটাও কনসেন্ট্রেট প্লাস H2SO4 সেটিও কনসেন্ট্রেট, এটা বিক্রিয়া করে আমার যেটা তৈরি করবে সেটি হলো নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস, অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন তৈরি করছে, প্লাস আমার তৈরি করছে হাইড্রোনিয়াম আয়ন, এবং আমার তৈরি করছে বাইসালফেট আয়ন HSO4 মাইনাস, অর্থাৎ এখানে 2, এখানেও
2 নিলাম। তাহলে আমার স্টেপ 1-এ আমার কাঙ্ক্ষিত টপিকস নাইট্রোনিয়াম আয়ন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। এটা স্টেপ 2-তে গিয়ে সেই নাইট্রোনিয়াম আয়নটা আমার কাজে লাগবে, যেটা বেনজিন বলয়ের সাথে বিক্রিয়া করবে। তাহলে স্টেপ 2-তে গিয়ে আমার জাস্ট নাইট্রোনিয়াম আয়ন বেনজিন বলয়ের সাথে বিক্রিয়া করছে। এই স্টেপটা হলো অনেক স্লো হবে। তাহলে স্লো হলে আমার এখানে উৎপাদ তৈরি হবে, আমার সেই কাঙ্ক্ষিত অস্থায়ী যৌগ তৈরি হবে, কাঙ্ক্ষিত অস্থায়ী যৌগ যেটা কার্বনিয়াম আয়ন, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে NO2 মূলক এবং এখানে তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়ন, অর্থাৎ এটা হলো নাইট্রোনিয়াম আয়ন বা কার্বনিয়াম আয়ন। জাস্ট স্টেপ 3-তে গিয়ে আমার অস্থায়ী যে কার্বনিয়াম আয়নটা, সেখান থেকে একটি প্রোটন অপসারণ হচ্ছে। একটি প্রোটন অপসারণ করতে গেলে অবশ্যই আমার দরকার বাইসালফেট আয়ন H2SO4, অর্থাৎ H2 না HSO4। এই HSO4 থেকে আমার এই স্টেপটা ফার্স্ট স্টেপ, খুবই ফাস্ট। জাস্ট এখান থেকে একটি H প্লাস H2SO4 কে নিয়ে চলে যাচ্ছে, তাহলে NO2 প্লাস H2SO4। তাহলে আমার কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি 3টা 4টা 5টার মধ্যে 3টা করে ফেলাম। আমরা ফাইনালি আমরা একটু সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে জানবো। তাহলে আমরা একসাথে সবকটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে আজকে জানতে পারবো। আমরা এখন সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে একটু জানবো। সালফোনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, জাস্ট এখানেও 3টা স্টেপ। স্টেপ 1-এ আমার যেটা হচ্ছে সেটি হলো, যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড সবগুলো, এই জন্য এখানে 2 অণু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে আমার যেটা তৈরি করবে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে, প্লাস হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে, আর তৈরি করবে আমার বাইসালফেট আয়ন HSO4 মাইনাস বাইসালফেট আয়ন তৈরি করছে। স্টেপ 2-তে গিয়ে আমার কিন্তু বেনজিন বলয়ের সাথে আমার ঘটনাটা ঘটছে, কার সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করছে। এটা হলো স্লো স্টেপ। এই স্লো স্টেপে সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি করছে SO3, এখানে হাইড্রোজেন, অস্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি করছে। এবং এই স্টেপ 3-তে গিয়ে আমার অস্থায়ী কার্বনিয়াম আয়নটা সে একটি প্রোটন অপসারণের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করছে। তাহলে এটা সালফার ট্রাইঅক্সাইড, এখানে থেকে একটি প্রোটন অপসারণ হবে, কিন্তু প্রোটন অপসারণ হতে গেলে অবশ্যই বাইসালফেট আয়ন, এবং আমার এখানে লাগবে H3O প্লাস। এটা হলো ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপে আমার এখান থেকে একটি প্রোটন চলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে একটা H3O থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে থাকছে SO3H যৌগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু টোটালি প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করলাম যে আমাদের নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, অ্যালকাইলেশন সবকটা ক্ষেত্রে 3টা স্টেপ, 1 2 3, প্রত্যেকটা 1 2 3 প্রত্যেকটার ক্ষেত্রে 3টা স্টেপ। প্রথম ধাপে শুধু বিকারক অণু ভেঙে আমার ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে এবং দ্বিতীয় স্টেপে গিয়ে বিক্রিয়াটা স্লো হচ্ছে এবং তৃতীয় স্টেপে গিয়ে ফার্স্ট হচ্ছে উৎপাদ তৈরি করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস যে তোমরা সবাই বুঝতে পারছো আমাদের যে কাঙ্ক্ষিত টপিকস, অর্থাৎ বেনজিনের ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন বিক্রিয়া বা মেকানিজম, এটা সহজে বুঝতে পারছো। তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই লেকচারটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।